ওকে নিয়ে এত চিন্তা করো না। ওর বিষয়টা নয় আমিই দেখে নেব। ওর কথা শুনেই বুঝে গেছিলাম যে ও আসলে কি ধরনের মেয়ে। ও শুধু তোমার সংসার আর তোমার সন্তানকে সামলাবে। আর একটি মেয়ে মরিয়া হয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। ও বারবার কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। কি কারণে এই মেয়েটি এত চিন্তিত ছিল, আর এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য ওই মেয়েটি নিজে আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিল। প্রায়ই আমাদের জীবনে এরকম একটি মোড় আসে যেখানে সিদ্ধান্ত নেওয়া শুধু মুশকিলই নয়, অসম্ভব হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এরকম সময় যদি ধৈর্য নিয়ে নিজের মানসিক ভারসাম্যকে বজায় রেখে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তো সমস্ত সমস্যার সমাধান করা যায়। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন নিয়ে যাই আপনাদেরকে আমার সাথে উত্তরপ্রদেশের শহর কানপুরে। কানপুরের শাবিনা আর ওয়াকার, যারা একে অপরকে খুব ভালোবাসত। শাবিনা ওয়াকারকে নিজের থেকেও বেশি ভালোবাসত এবং ওদের ভালোবাসা দিনে দিনে আরো বাড়তে থাকে। কি হয়েছে? আমাকে ফোন করে এভাবে ডাকলে কেন? ওয়াকার, ব্যাপারটাই এরকম। আসলে আমি প্রেগনেন্ট। কি? দেখো, আজই কোনো ডাক্তারের কাছে চলো অ্যাবর্শন করাতে। অ্যাবর্শন? কিন্তু ওয়াকার, আমরা এত বড় অন্যায় কি করে করতে পারি? তাহলে এটা ভাবলে কি করে? তাহলে আমরা কি করব? নিকা। দেখো সাবিনা, যতদিন আমি চাকরি না পাচ্ছি ততদিন আমরা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, করো না নিকা, কিন্তু দেখে নিও আমি বিষ খেয়ে মরে যাব, আর তারপরে মাও মরে যাবে। আর এই দুটো মৃত্যুর জন্য দায়ী শুধু তুমি হবে, শুধু তুমি। দেখো সাবিনা, এত বড় সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। আমাকে বাড়িতে কথা বলতে হবে। ঠিক আছে, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নিও। ওয়াকার, ওয়াকার, হ্যালো হ্যালো ওয়াকার, তুমি কথা বলেছো? তুমি বাড়িতে জানিয়েছো যে আমি প্রেগনেন্ট? হ্যাঁ, ওয়াকার, কে এই মেয়েটা? আর কতদিন ধরে চলছে বলছিস না কেন? ওদিকে তোর কাকা পরিশ্রম করে শেষ হয়ে গেল, আর তুই ওর টাকা নিয়ে ছেলে খেলা করছিস, ফুর্তি করে বেড়াচ্ছিস। অন্য একটা মেয়ের জীবন নিয়ে তুই কি করে খেলা করতে পারিস?
প্রথমে তো একটা মেয়ের সঙ্গে প্রেম করলি, আর এখন যখন ও তোর সন্তানের মা হতে চলেছে তখন তুই ওকে অ্যাবর্শন করার কথা বলছিস? হ্যাঁ, লজ্জা করে না তোর? আল্লাহকে একটুও ভয় পাস না তুই? ছি! কাকিমা, মানছি ভুল হয়ে গেছে। কি করব আমি, মানে কিছু। তোর যেটা করার ছিল সেটা তুই করে ফেলেছিস ওয়াকার। এখন যা করার সেটা আমি করব। এবার তো খুশি তুমি? হ্যাঁ ওয়াকার, আমি খুব খুশি। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের দুজনের নিকাহ হয়ে গেছে। সত্যি তোমার কাকিমার এই উপকার আমি কখনো ভুলবো না। হ্যাঁ, ঠিক বলেছ। আসলে কাকিমা আমাকে খুব ভালোবাসেন। কাকিমা, আরে কার ব্যাপারে এত গুণগান গাওয়া হচ্ছে শুনি? আপনারই কাকিমা। সাবিনা আপনার জন্য খুব খুশি। আল্লাহ ওকে এভাবেই আনন্দে রাখুক। ওয়াকার, তোর কাকার ফোন এসেছিল, তোকে বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে চান। যা ওর সঙ্গে কি কথা বল। যাই। সাবিনা, আমি কাকার সঙ্গে কথা বলে আসছি। এই নাও সাবিনা, দুধ খেয়ে নাও। দুধ? কিন্তু কাকিমা, আমার দুধ একদম ভালো লাগে না। কিন্তু এবার তোমায় এর অভ্যেস করে নিতে হবে। এটা তোমার আর তোমার সন্তানের জন্য উপকারী। নাও, খেয়ে নাও। আরে না না, এটা নয়, এইটা খাও। আসলে ওয়াকার না সর দেওয়া দুধ খুব পছন্দ করে। নাও। এবার তুমি শান্তিতে ঘুমাও, আমরা সকালে দেখা করব। ওকে নিয়ে এত চিন্তা করো না, ওর বিষয়টা নয় আমিই দেখে নেব। ওর কথা শুনেই বুঝে গেছিলাম যে ও আসলে কি ধরনের মেয়ে। ও শুধু তোমার সংসার আর তোমার সন্তানকে সামলাবে, আর তুমি আমাকে। গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, মাথা ব্যথা করছে নাকি? হ্যাঁ, ওই আমি বুঝতেই পারিনি যে 10টা কখন বেজে গেছে। জানি না কেন আমার মাথা খুব যন্ত্রণা করছে। বাবু, রাত্রে ক্লান্ত ছিলে তুমি ফ্রেশ হয়ে চা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আরহানকে স্কুলে ছাড়তে। আমি দেখবে এই যাবো আর এই আসবো। ঠিক আছে।
আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোমায় করতে হবে না, আমি করে নেব, অভ্যেস আছে। কিন্তু মা, ঘরের সব কাজ করার অভ্যেস আমারও আছে, আর আজ থেকে ঘরের সব কাজ আমিই করব। না, আমি বাড়ির সব কাজ করে নেব। যাও জল খাবার খেয়ে নাও, বাকার খেয়ে নিয়েছে। যাও। সাবিনা, কি ভাবছো? আচ্ছা ওয়াকার, মা এই রকম ভাবে কথা বলেন কেন? আসলে বাবা যবে থেকে মারা গেছেন, মা এরকমই হয়ে গেছেন। আর কাকিমা, উনি কি তোমার সাথে রোজই যান আরানের স্কুলে? আরে না না, আরহানের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল না, তাই জন্য গেছিলেন। আর তুমি কি এসব মা কাকিমার কথা বলতে শুরু করলে বলো তো? হ্যাঁ, এত চিন্তা করা আমাদের বাচ্চার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এই নাও, দুধ খেয়ে নাও। কাকিমা, আপনি আমাদের জন্য দুধ নিয়ে আসেন, আমার ভালো লাগে না। কাল থেকে আমি নিজেই নিয়ে আসবো। আরে বাবা, তুমি তো আমার সেবা করবেই, এবার একটু সেবা আমাকেও করতে দাও। দুধটা খেয়ে নিও। আর হ্যাঁ, এই স্পেশাল শট দেওয়া দুধটা ওয়াকারের জন্যে। আর হ্যাঁ, সন্তানের খেয়াল রেখো। ঠিক আছে। কাকুর ফোন? আচ্ছা, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, এত দেরি কেন করলে? আরে একটু ধৈর্য তো ধরো, সাবিনা দেখে নিলে খামোখা ঝামেলা হয়ে যাবে। ও তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। ছাড়ো, তুমি ওর কথা ভেবো না। তুমি এবার আমার দিকে মন দাও। এখানে আসার পর থেকে আমার এত ঘুম পাচ্ছে কেন? 15 দিন ধরে রোজ 10টার সময় ঘুম থেকে উঠছি, আর মাথাটাও সারাক্ষণ ধরে থাকে। ওপরওয়ালাই জানে কি অসুখ করলো আমার। ওয়াকার, সাবিনা, সাবিনা, দেখো না, আমি ওকে কখন থেকে বলছি এবার থাম, তুই ছেড়ে দে, কিন্তু এই ছেলেটা আমার কোনো কথাই শুনছে না। খুব জেদি হয়ে গেছে। ছেলে মানুষ এটা যায়নি এখনো। চল এবার থাম, আমায় স্নানে যেতে হবে, অনেক লেট হয়ে গেল। ওয়াকার,
এটা তুমি কি করছিলে? কাকিমারও বোঝা উচিত যে তুমি এখন আর বাচ্চা নও, যে এইভাবে মালিশ করছিলে। আরে বাবু, কাকিমা তো নিষেধ করছিলেন, আমি ওনাকে বললাম যে আমি মালিশ করে দিচ্ছি। আর দেখো না, উনি সারা দিন আমাদের জন্য কত খাটেন, তাই না? ওনার সেবা করা তো আমাদের প্রত্যেকের কর্তব্য, তাই না? কিছু দায়িত্ব তোমার আমার প্রতিও আছে। আচ্ছা বাবু, যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আজকের পর ওনার মালিশ আমি কখনো করবো না, ঠিক আছে? এবার একটু হাসো প্লিজ। আচ্ছা ওয়াকার, আমাদের নিকাহ হওয়ার পর থেকে আমরা কোথাও ঘুরতে যাইনি, ফিল্ম দেখে আসি? হ্যাঁ হ্যাঁ, চলো। তাহলে আমি রেডি হয়ে আসছি। আচ্ছা বাবু, এক্ষুনি মনে পড়লো, কাকুর একটা কাজে আমাকে লখনৌ যেতে হবে। মুভি দেখতে অন্যদিন যাব, পাক্কা? ঠিক আছে, তাহলে তুমি আমাকে মায়ের বাড়িতে ছেড়ে আসবে? হ্যাঁ, এটা আমি নিশ্চয়ই করব। চলো। আচ্ছা বাবু, আমি চলি তাহলে। আরে তুমি ভেতরে যাবে না? মায়ের সঙ্গে দেখা করে যাও। না বাবু, আমাকে এক্ষুনি লখনৌর জন্য বেরোতে হবে তো, সন্ধ্যাবেলা আসবো তো, তখন দেখা করে নেবো। আচ্ছা চলো, ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, হ্যাঁ, খুদা হাফেজ। খুদা হাফিজ। মনে হচ্ছে মোবাইলটা আছাড় মারি। আরে কার ফোন তুই আছাড় মারবি? দেখো না মা, কখন থেকে ওয়াকারকে ফোন করছি, না ও কোনো ফোনের আনসার দিচ্ছে না মেসেজের। আরে তুই এত চিন্তা করছিস কেন? দেখ, হয়তো বাকার গাড়ি চালাচ্ছে আর ফোনের আওয়াজ শুনতে পাচ্ছে না। মা দেখো, সন্ধে হয়ে আসছে, আমি বাড়ি ফিরবো কি করে? আরে তোর শ্বশুর বাড়ি এমন কি দূরে? এই তো সামনের মোড় থেকে রিক্সা ধরবি আর বাড়ি পৌঁছে যাবি। সাবিনা, তুমি উদাস থাকো কেন সবসময়? তুমি আমাকে ওখান থেকে নিয়ে এলে না কেন? বলেছিলাম তো, লখনৌ গেছিলাম কাজে। কাকিমা, উনিও কি তোমার সাথে লখনৌ গিয়েছিলেন? আরে না, ওই লখনৌ থেকে ফেরার সময় কাকিমার সঙ্গে রাস্তায় দেখা হলো, তাই ওনাকেও সঙ্গে নিয়ে এলাম। আর এই টিকিট দুটো? বাবু, আসলে রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ও জোর করে আমাকে মুভি দেখালো। কি করে বারণ করি বলো তো? কিন্তু আমি প্রমিস করছি, তোমাকে অবশ্যই মুভি দেখাবো, পাক্কা। চলো, দুধ খাওয়ার সময় হয়ে গেছে। কাকিমা, মা আজকে আমাকে অনেক খাইয়েছেন, আমার আজকে আর ইচ্ছে করছে না দুধ খেতে। এই কথা একেবারে বলবে না, এই অবস্থায় দুধ খাওয়াটা খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, দুধ পরে খেয়ে নিও। নাও। আর হ্যাঁ, এই স্পেশাল দুধটা কিন্তু ওয়াকারের জন্য, আর এটা তোমার জন্য। ঠিক আছে ওয়াকার, 2 মিনিটের জন্য আয়। এই স্পেশাল দুধটা কিন্তু ওয়াকারের জন্য, আর এটা তোমার জন্য। হ্যাঁ কাকিমা,
আসসালামু আলাইকুম। তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে আজ? হ্যাঁ কাকিমা, আমার তো নামাজ পড়াও হয়ে গেছে। ওয়াকার কোথায়? ও তো এখনো ঘুমোচ্ছে। এটা একটা সময় ঘুমানোর? যাও তোলো ওকে। কিন্তু কাকিমা এখন তো মনে হয় সারা রাত ওকে ঘুমোতে দাওনি। পাগল মেয়ে। আপনিও না কাকিমা। তুমি কি এই কথাটা বুঝতে পারছো যে আমার সারাটা রাত কিভাবে কেটেছে? একটা মুহূর্ত ঘুমোতে পারিনি আমি। আসনি কেন তুমি রাতে? আমার মনে হয় আমি কাল ভুল করে সাবিনার গ্লাসে দুধটা খেয়ে ফেলেছিলাম। আর এমনিতেও এখন আমাদের কিছুদিনের জন্য এসব বন্ধ করতে হবে। যদি ভুল করে সাবিনা সন্দেহ করে ফেলে না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কি জবাব দেবো ওকে আমি? ওহো, এখন তো দেখছি তোমার গলার জোরটা বেশ বেড়েছে। ওয়াকার, এই কথাটা কখনো ভুলবি না যে তোর জীবন আমার স্বামীর টাকায় চলে। একটা প্যান্ট কেনারও ক্ষমতা নেই তোর। সেই জন্য যেমন আমি বলছি ঠিক সেরকমটাই কর, না হলে ধাক্কা মেরে তোমাদের সবাইকে এই বাড়ি থেকে বার করে দেবো, বুঝলে? সাবিনা, সাবিনা, আরে সাবিনা, কি হয়েছে কাকিমা? আপনি সকাল সকাল আপনার ভাইপোকে এত বকছেন কেন? দেখো না, তুমিই বোঝাও ওকে। এই ছেলেটার মধ্যে দায়িত্ববোধ বলে কিচ্ছু নেই। আজ সকালেই ওকে নিজের কাকুর কাজে লখনৌ যেতে হতো, কিন্তু এই ছেলেটা তো ঘুমিয়েই ছিল। আরে কাকিমা, আপনি আমাকে বলতে পারতেন, আমি ওকে ডেকে দিতাম। আরে তুমি কেন তুলবে ওকে? ওকে নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হবে। ওয়াকার, এরপর থেকে যেন এরকম কোনো ভুল না হয়, বুঝলে? মায়ের থেকে বেশি উনি আমাকে ভালোবাসেন, তাই সবসময় বকেন আমাকে। তুমি আজ দুধ খাবে না, দুটো গ্লাসই ওষুধ রয়েছে। সাবিনা, সাবিনা, অবৈধ সম্পর্ককে যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন, কিন্তু এটা এমন একটা চরম বাস্তব যেটা কখনো না কখনো সামনে চলেই আসে। আপনি যদি কোনো সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেন তো সেটা বহু জীবন নষ্ট করে দেবে। বন্ধুরা, এই সময় আমাদের প্রয়োজন যে আমরা প্রকৃত ভালোবাসা আর বাসনার মধ্যে তফাৎ করতে পারি। বৌমা শোনো, এইভাবে তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। না মা, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। সত্যি করে বলুন তো, আপনাকে ওপরওয়ালা দিব্যি, আপনি জানতেন না যে এদের মধ্যে কি চলছে? হ্যাঁ, আমি সব জানতাম। তাহলে কেন চুপ করেছিলেন মা আপনি? কেননা পরিস্থিতির চাপেই আমি চুপ করেছিলাম। না মা, আমি চুপ করে থাকবো না। আমি এদের দুজনকে শাস্তি দিয়েই ছাড়বো।
কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। আমি যে ভুলটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি কি করতাম? বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী আমাকে ছেড়ে কুয়েত চলে যায়। আমি ওর যাওয়াটা সত্যি মেনে নিতে পারিনি। সেই সময় একমাত্র ওয়াকারই ছিল যে আমার সব প্রয়োজনগুলো মেটাতো। আমি এটা বুঝতেই পারিনি যে আমি কখনোই অপরাধের জালে ফেঁসে গেছি। কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার স্বামীর দিব্যি খেয়ে বলছি সাবিনা যে আমি আমার ভুলটা শোধরাবো। আমি তোমাদের দুজনকে একটা অন্য বাড়ি দিয়ে দেবো, যেখানে যেখানে তোমরা দুজন খুব আনন্দে সময় কাটাতে পারবে। আমি কথা দিচ্ছি যে এরকম ভুল আমি আর কখনো করব না, কোনোদিনও না। সাবিনা আমাকে আরে এটা এটা এসব তুমি কি করছো? এত বড় পাপের বোঝা আমার ওপর দিও না। আর যদি কখনো এরকম ভুল হয় তাহলে তাহলে তুমি আমাকে যা খুশি শাস্তি দিও প্লিজ, ওপরওয়ালার দোহাই, এবারের মতো ক্ষমা করে দাও। ওয়াকার, আমি তোমায় ক্ষমা করলাম। সম্পর্কের একটা ভুল সিদ্ধান্ত বহু জীবনকে নষ্ট করে দেয়। মেহের এটা ভাবতেও পারেনি যে ও নিজের ভাইপো ওয়াকারের সঙ্গে যে অবৈধ সম্পর্ক বানিয়েছে এইভাবে সামনে চলে আসবে। কোনো পবিত্র সম্পর্কে একবার যদি কোনো কালো দাগ লেগে যায় তা কিন্তু অত সহজে মেটানো যায় না। নিজের স্বামীর প্রেমে পাগল সাবিনা চোখে দেখা সমস্ত ঘটনাকে অগ্রাহ্য করেছে। শুধু তাই নয়, ও ওকে ক্ষমাও করে দিয়েছিল। আপনজনকে ক্ষমা করে দেওয়াটা পুণ্যের কাজ, কিন্তু সেই আপনজন বারবার একই ভুল করলে এবং সেই ভুলগুলোর জন্য আপনার আশেপাশের সমস্ত মানুষকে যদি সমস্যায় পড়তে হয় তখন সেটা অগ্রাহ্য করা উচিত নয়। অগ্রাহ্য করলে সেটা বোকামি হবে। ওয়াকার! ওয়াকার! সাবিনা, সাবিনা কি হয়েছে? কি করে পড়ে গেছো? কি করে হলো? আমার ফোন! আরে দাঁড়াও, আমি এনে দিচ্ছি। মা! ও যে ফোন তুলছে না। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি হসপিটালে। চলো চলো, সাবধানে। সাবিনা চলো। সাবিনা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো। কেঁদো না। আমার সন্তান ওয়াকার, একবার আমার ফোনটা ধরো তুমি। ফোনটা ধরো তুমি। আমাকে এই অবস্থায় রেখে নিজে ওয়াকার, ফোনটা ধরো, ফোনটা ধরো।
আরে সাবিনা এখনো দুধের প্যাকেটটা ভেতরে তোলেনি। কে জানে ওর শরীরটা কেমন আছে। ওয়াকার, 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 কালকে কতবার আপনাকে ফোন করলাম, আপনি ফোন তুললেন না কেন? বৌদি আমি সাবিনাকে বলে গেছিলাম যে নাইট শিফটে কাজ করব, তাই ফোন তুলতে আরে পারিনি। কালকে ওর শরীর খুব খারাপ হয়ে গেছিল, কি হয়েছে? মিসক্যারেজ হয়ে গেছে। মিসক্যারেজ? হ্যাঁ, আর এখনো পর্যন্ত ওর দরজাও খোলেনি। একটু দেখুন না কি হয়েছে। সাবিনা! দরজা যখন খুলছে না, সাবিনা! ভেঙে গেল দরজাটা। আমিও অনেকক্ষণ থেকে ডাকাডাকি করেছি, দরজা কিছুতেই খোলেনি। সাবিনা! সাবিনা, এ কি সাবিনা! করলে তুমি? সাবিনা! এ সাবিনা! কি হলো? এ কি করলে তুমি সাবিনা? ওয়াকার, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সন্তানকে বাঁচাতে পারলাম না, এই জন্য আমি আত্মহত্যা করছি। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর তোমরা দুজনে আমাকে জানালে না। প্রতিবেশীরা কি বলবে যে বাড়িতে বউয়ের মৃত্যু ঘটে গেল আর আমি কুয়েত থেকে ফিরলাম না? ওয়াকারের বিয়ের ব্যাপারেও জানাওনি আমাকে। ঠিক আছে, মেনে নিলাম। ওই সময় অবস্থাই এমন ছিল যে বিয়েটাই তাড়াতাড়ি করতে হয়েছিল। সাবিনার মৃত্যুর খবরটা তো দিতে পারতে, কিন্তু সেটাও তোমরা প্রয়োজন মনে করনি। আমার সাথে তোমাদের কি এইটাই সম্পর্ক যে আমি দিন রাত পরিশ্রম করে তোমাদের জন্য টাকা পাঠাবো, আর তোমরা সবাই আমাকে কিছু না জানিয়ে বাড়িতে যা ইচ্ছা তাই করবে? ভাগ্যিস বৌদি আমাকে ফোন করে সবকিছু বলে দিয়েছে, নাহলে আমি তো কিছু জানতেই পারতাম না যে আমার এই বাড়িতে কি ঘটে চলেছে। বৌদি, তোমার কি দরকার ছিল বলো তো ওকে এসব বলার? দেখো না কত দুশ্চিন্তা নিয়ে এলো এখানে। ওয়াকার, তোমাদের দুজনের মধ্যে এমন কি হয়েছিল যে বৌমা আত্মহত্যা করলো? না কাকু, তেমন তেমন কিচ্ছু হয়নি আমাদের মধ্যে। ওর মিসক্যারেজ হয়েছিল আর ওই শকটাও সামলাতে পারেনি, সুইসাইড করে নিল। হ্যাঁ, আর মেসেজ তো পড়েছো তুমি, খা আছে তো ওখানে পরিষ্কার করে। তাহলে তুমিই বলো, এরা দুজনে আলাদা কেন থাকছিল? মহসিন, দুজনের নতুন বিয়ে হয়েছিল আর আমাদের দুই শাশুড়ির মাঝখানে কোথায়, সেই জন্য ওদেরকে একটা আলাদা বাড়ি দিলাম যাতে ওরা ভালোভাবে থাকতে পারে। এবার আমি কি করে জানবো যে হঠাৎ এসব হবে? মহসিন, আমার কথা শোনো। এবারে যেভাবেই হোক না কেন, ওয়াকারকে তোমার সঙ্গে কুয়েতে নিয়ে যাও, আর ওকে যে কোনো একটা কাজে লাগিয়ে দাও। এখানে থাকলে ও একেবারে শেষ হয়ে যাবে। বৌদি, তুমি ঠিকই বলছো। ওয়াকার, এবার তুমি আমার সঙ্গে কুয়েতে যাবে, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। আরে, এত রাতে কে ফোন করছে তোমায়? কেউ না, আসলে আমার বন্ধু মাঝে মাঝেই আমাকে কল করে জ্বালায়। রেখে দাও। তুমি কি বাইরে যাচ্ছ মহসিন? আরে, আমি একটু লখনৌতে যাচ্ছি। আরে, কুয়েতে আমার সাথে একটা বন্ধু থাকে, তার জিনিসপত্র পৌঁছতে যাচ্ছি। কতক্ষণের মধ্যে ফিরবে? আমি সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। আমি তোমার অপেক্ষা করব। তুমিও। খুদা হাফিজ। খুদা হাফিজ মহসিন। ওয়াকার, ওঠো না। আজ কতদিন পর আমরা এরকম একটা সুযোগ পেয়েছি আর তুমি কিনা ঘুমোচ্ছ। চলো ওঠো।
তোমার মহসিন কাকা লখনৌ গেছে। আজ রাতে আমরা আবার ফুলশয্যা করব। আর তুমি কিনা ঘুমিয়ে রয়েছো। ওঠো, আর কত কষ্ট দেবে আমায়? উঠে পড়ো এবার, ওঠো। মহসিন, তুমি? হ্যাঁ আমি। দুধের মধ্যে নেশার ওষুধ মেশাতে শুধু কি তুমিই পারো? হ্যাঁ আয়, আয় চল। মহসিন কি তুই কি করছো? ভেবেছিলিস? হ্যাঁ তুই দুধের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দিবি? হ্যাঁ আর আমি এটা করতে পারবো না? স্যার এই দেখ তোর প্রেমিককে। ওঠ ওঠ ওঠ, এই দেখ। মহসিন, তুমি এটা কি বলছো? ও প্রেমিক? চুপ। খুব ভালো হয়েছে যে সেদিন রুকসানা বৌদি আমাকে সব সত্যি কথা বলে দিয়েছিল। সন্দেহ তো আমার তখনই হয়েছিল যখন আরহান বলেছিল যে ও তোমার কাছে নয়, রোজ এ তোমার কাছে শোয়। আরহান যাও, এখন আমার খেলতে ভালো লাগছে না। যাও মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? কিন্তু আমি তো রোজ বড় মায়ের ঘরে শুই। কেন? মায়ের মাথা যন্ত্রণা করে তো, তাই বাক্কার দাদা রোজ মায়ের সাথেই শোয়। আর সেদিনকে যখন নার্সের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমার সন্দেহ বাস্তবে পরিণত হয়ে গেল। আরে ম্যাম। সেদিন তো আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারছি না তো। ভুলে গেলেন? আরে আপনি তো আমাদের হসপিটালে আসেন। এই তো এসেছিলেন আপনি আপনার হাজবেন্ডের সাথে। হাজবেন্ড? আমার হাজবেন্ড তো উনি। তারপরে আমি সিটি হসপিটালে গেলাম। এই হলো সেই পোস্টমর্টেম রিপোর্ট, যেখানে সাবিনার মৃত্যুর সময় লেখা আছে 2টো থেকে 2:30-র মধ্যে আছে। আর তুমি আমাকে যে মেসেজটা দেখিয়েছিলে ওটার সময় ছিল 4টে। কেউ মরে যাওয়ার পর 4টের সময় মেসেজ কি করে পাঠাতে পারে সে? সত্যি করে বলো, সাবিনার মৃত্যু কি করে হয়েছিল? হ্যাঁ, আমি মেরেছি ওকে, কারণ ও আমাদের মধ্যে এসেছিল। ও আমাদেরকে হসপিটাল থেকে বেরোতে দেখে নিয়েছিল। ওয়াকার, 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 ওরা দুজন কোথায়? বলুন মা, ওরা দুজন কোথায়? আমি জানি না। আমি হসপিটাল থেকে সবকিছু জানতে পেরেছি মা, যে কাকিমা ওয়াকারের সন্তানের মা হতে চলেছিলেন। এত বড় বিশ্বাসঘাতকতা! ওদের দুজনকে আমি ছাড়বো না। এবার আমি কাকাকেও ফোন করে সবকিছু বলে দেব। পুলিশের কাছে যাচ্ছি আমি, ওদের দুজনের পর্দা সবার সামনে ফাঁস করব। দেখে নেবেন আপনি। ওয়াকার, এসব কি? এক্ষুনি জানতে পারবে।
একটা ভুল হয়ে গেছে। কি? যদি পুলিশ জিজ্ঞেস করে যে ও সুইসাইড কেন করেছিল, তাহলে আমরা কি উত্তর দেব? আমরা বলবো যে ও মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আত্মহত্যা করেছে। হ্যাঁ, কিন্তু পুলিশ তো প্রমাণ চাইবে, তাই না? আর ও কোনো সুইসাইড নোটও রেখে যায়নি। ও আমাদের মধ্যে এসেছিল, তাই জন্য মরলো। এবার তুমিও আমাদের মধ্যে আসছো, তাই তুমিও মরবে। ইন্সপেক্টর সাহেব, এরা দুজনে মিলে সাবিনাকে মেরেছে। আমার চোখের সামনে থেকে এই শয়তানগুলোকে আপনি নিয়ে যান। এদিকে আয়। মানুষ বলার যোগ্যই নস তোরা। তোমাদের মতো মানুষেরা হলো মানবতার নামে কলঙ্ক। নিয়ে চলো এদের। চলো, ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু করিনি। সম্পর্কের আড়ালে হওয়া অন্যায়গুলো মহসিন বুঝতে পেরেছিল এবং নিজের বুদ্ধি লাগিয়ে সাবিনার আসল খুনিদেরকে আইনের হাতে তুলে দেয়। আদালত ওয়াকারকে মেহেরের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জন্য আইপিসির ধারা 497 আর মেহের এবং ওয়াকারকে মহসিনের খুনের ষড়যন্ত্র করবার জন্য আইপিসির ধারা 307, সাবিনার খুনের অপরাধে আইপিসির ধারা 120B এবং 302 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড শোনায়। প্রায় আমরা আমাদের আশেপাশে হওয়া ঘটনাগুলোকে অগ্রাহ্য করে যাই। বন্ধুরা, আমাদের প্রয়োজন আমরা প্রতিবাদ করি, আমরা জেগে উঠি, যাতে কেউ আমাদের আপন কারোর ষড়যন্ত্রে পা দিয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি যে পরের সপ্তাহে আবারও এক সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ইটস বেটার বি সেফ দেন সরি।